বন্ধুরা, আমার আবার নতুন একটা ভ্লগে তোমাদের আবারও স্বাগতম। তো আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি ভ্লগটা। একদম ঘুম থেকে ওঠার থেকে ব্রাশ ট্রাশ করে আজকে চা খেয়ে নিয়েছি। তারপরে এই যে বিছানাপত্রর অবস্থা দেখো, একদম যা অবস্থা হয়েছে, বাপরে বাপ। প্রতিদিনই হয়, কিন্তু কোনোদিনও একটু কম থাকে, কোনোদিনও একটু বেশি থাকে। তো সেই জন্য আজকে একটু বেশি আছে বিছানা ঝাড়া, আরে অনেক কাজ। তো সেই জন্য বিছানাগুলো চাদর ফাদর নিয়ে গুছিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। আর আমাদের তো প্রত্যেক দিন চাদর চাই, ঠিক আছে? যতই গরম হোক, যতই শীত হোক, একটা চাদর রাখি। খুব গরমেও পায়ে চাদরটা রাখলে বেশ ভালো লাগে, মানে ঘুমটা ধরে। তো সেজন্য এই খাটটাতে আমি আর ঋষি শোয়ে, না হলে হয় না, ছোটো খাটটা তো। তো এই যে বিছানাপত্র ছেড়ে নেবো ঋষির জন্য। বাপরে বাপ, মানে যত ওর খেলার জিনিস থাকে সব কিছু বিছানায় তুলে নেবে। কুরকুরে খেয়ে কী বেরোয় আপনার, ফুরফুরি না কী বেশ বলে, যেগুলো উড়ে এসে ছোটোবেলায় আমরা উড়াতাম, ওইগুলো উড়িয়ে ওখানে রেখে দিয়েছে। মানে যা কিছু যাবতীয় জিনিস কিছু নিয়ে খেলা করবে, ওটা ওখানেই রেখে দেবে। সব কিছু তো বাচ্চা ছেলে থাকলে যা হয় আর কি। তো আমিও ওই মোটামুটি বাগিয়ে রাখি, একটু বাগিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু বাগানো থাকে না আমাদের বাড়ি। এই বাগাবো, এই হয়ে যাবে, নষ্ট করে দেবে। তো যাই হোক, তো সকাল সকাল আজকে কী রান্না করব ভেবেই উঠতে পারছিলাম না। কিন্তু আগে বিছানাটা ঝাড়ি, তারপর ঝাঁটাটা কোথায় হারিয়ে দিয়েছিল, বিছানা ঝাড়ার ঝাঁটাটা। তারপরে কিছুতেই আর দেখতে পাচ্ছি না, তারপরে আবার আমার শাশুড়ি মা দেখিয়ে দিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো বন্ধুরা দেখো, এই ঋষির জন্য আমাদের জায়গা কোথায় হয়েছে আবার দেখো, দেখেছো? শেষমেশ আমরা রান্না করে ঠাঁই পেয়েছি, ঠিক আছে? আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজকে কী হবে, ঢ্যাঁড়সের তরকারি হবে, আর মাংস ঝোল আছে একটু, আর তিল হবে, তিলে লাল ডাঁটা দিয়ে তিলে খাড়া, ঠিক আছে? আর কি করব, ডিম বের করে রেখেছি, এই যে ডিম হবে। আর এখন জানি না, ডাল হবে, ব্যাস, আর কিছু করবো না। তো আজকে যদি আবার যেতে হয় একটু, কি না ঋষির বাবা নিয়ে যাবে, দেখা যাক। তো চলো একটু তাড়াতাড়ি ঝাঁটাপট রান্নাটা করে নিই। তো যেহেতু তিলে খাড়াই করব, তো তিল তো বাটতেই হবে। এই যে তিলগুলো তোমাদের দেখিয়ে দিলাম একটু। তো খুব একটা তিল বাটবো না, মানে দুটিখানি বেটে নেবো। আমাদের খাবার তো কেউ সেরকম নেই, আমি খুব একটা তিল খাই না, ওই ঋষির বাবা খায়, ঋষির ঠাম্মি খায়। তো সেজন্য অল্পই বেটে নিচ্ছি তিল। আর তোমাদেরকে তো আগেও বলেছি, আমার মিক্সিতে কিন্তু ভালো লাগে না বাটা। সেই জন্য আমি মানে অনেকটাই চেষ্টা করি শিলে বাটার। যেগুলো অনেকটা করে জিনিস, সেগুলো হয়তো মিক্সিতে বাটি, মিক্সিতে কিন্তু টেস্ট হয় না, ঠিক আছে? সেই জন্য মিক্সিটা খুব একটা প্রতিদিনের জন্য বার করি না, ঢুকিয়ে রেখে দিই, কখনও কেমনও বার করি। যখন এই যে বড়ির কলাই দিয়েছিলাম, বড়ির কলাইগুলো ইয়ে করেছিলাম, বেটেছিলাম। এই যে দেখো, আজকে আবার বিকেলবেলায় ছাদে উঠবো ভেবেছিলাম, তো ফিনফিনিয়ে বৃষ্টি নেমে গেছিলো। তো এই যে ভাত খেতে বসে গেছি। তো এই ছাদে অনেক কিছু আর কি জামা কাপড় মেলা ছিল, সেজন্য উঠবো ভাবলাম। তো তো ফিনফিনিয়ে বৃষ্টি নেমে গেছে, আর ছাদে জামা কাপড়গুলো ভিজেই গেইলো সে যেতে যেতে। তো যাই হোক, খেতে বসে গেছি এখন। আজকে কী কী রান্না করলাম তোমাদের তো আগেই বলে দিয়েছি। তো সেরকম কিছু নেই, ওই প্রতিদিনের যা গরিব মানুষের খাওয়া সেটাই আর কি। তো কালকে যেহেতু মাংস ছিল, আমি একটু আমার জন্য মাংস রেখে দিয়েছিলাম। তো আমার তো প্রত্যেক দিন যদি মাংস হয়, তো প্রত্যেক দিনই ভালো, এত মাংস ভক্ত আমি। তো আর কি, ঋষির খাওয়া হয়ে গেছে। ঋষি আজকে ফাইনালি আজকে আধার কার্ডটা করাতে গিয়েছিলো। তো আমি আজকে যাইনি, ওর বাবা ওকে নিয়ে গেছিলো। তো ফোন দেখিয়ে বসে রেখেছিলো, নিয়ে যেতে ওকে খুব ভয়, মানে নিয়ে যেতেই চায় না ঋষিকে একা একা। বলবো যে কাঁদবে না কি করবে, আমি নিয়ে যাব না। তো আমি যাই হোক জোর করে পাঠিয়েছি। আর আজকে বিকেলেও ছাদে উঠতে পারিনি, বিকেলেও বৃষ্টি হচ্ছিল। তো সেই জন্য এই যে বৃষ্টি ভেজা সন্ধ্যেতে গরম গরম তেলে ভাজা ভেজে নিয়েছি। তো আমিও তো শুধু, আমরা তো আর শুধু খাবো না, চা দিয়ে অনেকে হয়তো খায়, কিন্তু আমরা খাই না। আমরা সে বাঙালি মানুষ, চপ মুড়ি এসবই তো সন্ধ্যাবেলায় লাগে। তো চপ তো আর বাড়িতে করি না, বেগনি করি, না হলে এই ঝাল বড়াগুলো করি। তো আমরা কে কোথার থেকে দেখছো, কে কী বলো, এগুলো বলবে। আমরা ঝাল বড়া, তেলে ভাজা যা পারি বলে দিই। তো যাই হোক, এগুলো দিয়ে আর কি মুড়ি খেয়ে নেব, টিফিন, সন্ধ্যের টিফিন। আর ঋষি এইদিকে দেখো কীটা নিয়ে খেলতে বসেছে। এই যে বলে কী বলে জানি না, যেগুলো সে গুঞ্জা হয়,
সেগুলো দেখেই বুঝতেই পারছো, জানি না আমি নাম, কিন্তু এই দেখো আবার বিছানার মধ্যে এগুলো সব নামিয়ে দিয়েছে। মানে কি বলবো, সব সময় আমাদের বাড়িতে যদি হঠাৎ করে কেউ চলে আসে না, ভাববে যে মানে কি বলবো, ভাবার বাইরে একদম। তো যাই হোক, সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে ঋষিকে একবার পড়তে বসানোর জন্য এলাম। তো ঋষি আজকে পড়তে বসলো না, একটু কাজ করছিলাম আমি। তো ঋষি এই যে খেলায় মত্ত হয়ে গেছে পুরো একদম। এই যে দেখো আমাদের বেগুনটি, এই দেখো ওর হাসি পাচ্ছে, কত রকম বলবে তোমাদেরকে এখন, সেই জন্য না কিছু একটা বলতে যাচ্ছিলো আর বললো না, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, ও কিছু বলছিল, তো ওখানে খুব একটা শব্দ হচ্ছিল বলে আর ওটা কথাটা কেটে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, তো তোমাদের যেটা একটা কাজের কথা বলি, আমার না ফেসবুকে তো ফাইনালি মানে পেড হয়েছে পয়সা, ডলারটা, ঠিক আছে। তো ব্যাংকে জানি না কবে এখন ঢুকবে, হয়তো লাস্টের দিকে কি মাসের প্রথম দিকে ঢুকে যেতে পারে। আমি জীবনে কোনো দিনই ভাবতে পারিনি যে আমি ফেসবুক থেকে টাকা পাবো, ঠিক আছে। তো যাই হোক, কবে পাবো, এখন কি পাবো, কত পাবো জানি না, পেলে তো তোমাদের জানাবোই। তো যাই হোক, এইটুকুন যে মানে আসতে পেরেছি মানে বিরাট ব্যাপার। তো তার পেছনে মানে আমার সাকসেসের পেছনে যে কত বড় কাহিনী আছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এর কথা, ওর কথা, তার কথা, মানে ওটা তো শুনতে